প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছিল এই গণ অভ্যুত্থানের ট্রাম্প কার্ডের মতো। সরকার, ফ্যাসিস্ট সরকার ভাবতেও পারে নাই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এইভাবে নেমে আসবে। কারণ 17 জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হলো, 1 জুলাই থেকে 17 জুলাই পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই আন্দোলনকে নেতৃত্ব দিয়ে টেনে নিয়ে যাচ্ছিল। 18 জুলাই থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যাপকভাবে ঢাকা সহ পুরো বাংলাদেশের রাজপথে অবস্থান জানান দেয়। পুলিশের বিরুদ্ধে, ফ্যাসিস্ট পুলিশের বিরুদ্ধে, বুলেটের বিরুদ্ধে দাঁড়ায়, নিজেদের জীবন দেয়। আমরা জানি প্রায় 26 জনের মতো প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে শহীদ রয়েছেন এবং অগণিত আহত ভাই বোনেরা রয়েছেন। আমরা তাদের কাছে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। প্রাইভেট, পাবলিক, মাদ্রাসা, স্কুল, কলেজ, মূলত এই আন্দোলনটা ছিল ছাত্রদেরই আন্দোলন। পরবর্তীতে সকলে এসে যোগ দেয়। তো সেই পাবলিক, প্রাইভেট এবং মাদ্রাসা শিক্ষার্থীদের ঐক্যের ফলেই জুলাই গণ অভ্যুত্থান সফল হয়েছিল। সকল ভেদাভেদ ভুলে আমরা ঐক্যবদ্ধ হতে পেরেছিলাম এবং এই ঐক্যের প্রক্রিয়া হঠাৎ করে তৈরি হয় নাই। আমি এর আগে বিভিন্ন জায়গায় বলেছিলাম যে 13 সালের শাপলা আন্দোলন, ভ্যাট বিরোধী আন্দোলন, 18 সালের কোটা সংস্কার এবং নিরাপদ সড়ক আন্দোলন, এই গত 1 দশকের এই সকল আন্দোলনের সমষ্টি হচ্ছে 24 জুলাই অভ্যুত্থান। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আরো আগের থেকেই নামতে ছিল। তাদের অধিকার সম্পর্কে তারা সচেতন হচ্ছিল, রাষ্ট্র রাজনীতি নিয়ে সচেতন হচ্ছিল এবং এই আওয়ামী লীগ সরকার যে জনবিরোধী সরকার, কোন শিক্ষার্থী তার কাছে নিরাপদ না, এই মেসেজটা তারা কিন্তু 2000 যখন তারা ভ্যাট বিরোধী 15 সালের দিকে ভ্যাট বিরোধী আন্দোলন করেন, তখনই তারা বুঝেছিল। আমরাও আন্দোলনের শুরু থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে আহ্বান করে যাচ্ছিলাম। আমার মনে পড়ে হয়তো 9-10 তারিখের দিকে স্ট্রেস বিশ্ববিদ্যালয়ে কিছু শিক্ষার্থী আমাদের সাথে যোগাযোগ করে এবং তারা রামপুরাতে প্রথমবারের মতো কর্মসূচি নিয়ে নামে। আপনারা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছেন, আপনারা ভালো করে জানেন এই রামপুরা, এই বাড্ডা, বারিধারা, এই সকল জায়গায় আপনারা কিভাবে ঢাকার রাজপথকে সংগঠিত করেছিলেন। ফলে আমি মনে করি ক্ষমতা দিয়ে কখনো ইতিহাসকে মুছে ফেলা যায় না, সত্যকে মিথ্যা প্রমাণ করা যায় না। আপনারা যেই ভূমিকায় পালন করেছেন না কেন, আমরা যেই ভূমিকা, সবাই এটার ইতিহাস সামনে আসবে, স্বীকৃতি সবাই পাবে। সচরাচর আমি জুলাইয়ের ইতিহাস নিয়ে খুব বেশি কিছু বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমি সর্বাত্মক চেষ্টা করি সবচেয়ে কম বলার। এই জুলাই মাস চলতেছে, আমি সবচেয়ে কম চেষ্টা করছি ইন্টারভিউ না দেওয়ার। কারণ এই ইতিহাসে আমরা কে কি করেছিলাম, কার ভূমিকা কে ছিল, কে কোন তারিখে কি করেছিল, এটা আসলে রাজনীতির জন্য হয়তো গুরুত্বপূর্ণ, কিন্তু আমি মনে করি এটা এখন আলোচনার সময় না আমাদের। একটা ঘটনা থেকে 10-15 বছর গেলে, একটা সময় গেলে তখন এটা নিয়ে নির্মোহ আলোচনা করা যায়। ফলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যেই ভূমিকা, আমি মনে করি এটা শুধু জুলাই না, এটা পরবর্তী সামনের দিনগুলোতেও এটা শুধু আন্দোলন সংগ্রামে না, এটার প্রতিফলন ঘটবে। তাদের মধ্যে যে রাষ্ট্র নিয়ে ভাবনা এসেছে, চিন্তা এসেছে এবং এই দেশকে যে তারা ভালোবাসে, এটা আমি মনে করি যে সামনের দিনগুলোতে প্রতিফলন ঘটবে ইনশাআল্লাহ।